আসসালামু আলাইকুম। কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ছেলেদের জন্য সন্ধ্যায় আমি আলু ভাজলাম। আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই যেটাই বলেন একই কথা আমার কাছে মনে হয়। তো একটা রেস্টুরেন্টে খাইছিলাম, সেখানে দেখছিলাম এরকম মোটা, মোটা করে আলু ভাজছিল মানে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমিও ওইভাবে চেষ্টা করলাম। আর আজকে রান্না করব শীতের সবজি দিয়ে রুই মাছ। ফুলকপি দিয়ে রুই মাছ। ফুলকপি দিয়ে রুই মাছ খেতে আমার অনেক মজা লাগে। সাথে একটু আলু, সিম হইলে তো আরও মজা। তো রুই মাছ ছিল ফ্রিজে, ওর বাবা ফুলকপি আনছে। এখনও তো পুরোপুরি ফুলকপির সিজন শুরু হয় নাই, কিন্তু ফুলকপি দিয়ে মাছটা মাশাআল্লাহ অনেক মজাই হয়েছে। তো রুই মাছগুলোকে হালকা করে ভেজে নিছি, আর সবগুলোই পেটের মাছ নিছি। পেটের মাছের একটা স্বাদই আলাদা, আর পিঠের মাছের স্বাদটাও আলাদা। আমার কাছে মনে হয় যে আমার কাছে পেটের মাছগুলোই বেশি মজা লাগে, তেল তেলে হয়। আর এদিকে মশলা কষানোর পরে আলু আর ফুলকপিটারে ভালো করে কষাই নেব। অন সিজনে ফুলকপি আসলে সেইভাবে সেদ্ধ হয় না, কিন্তু দেখলাম ফুলকপিটা না, শীত যেহেতু চলেই আসছে হালকা হালকা, সেজন্য ফুলকপিটা ভালোই মজা লাগছে খাইতেও, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি ভাবছি মনে হয় একটু সময় লাগবে, তো আলুর থেকেও আগে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। তো আলু আর ফুলকপি মশলার সাথে ভালো করে কষাই নিলাম, আর পাশের আর একটা চুলায় আমি গরম পানি বসাই দিছি। গরম পানিটাই দিয়ে ঝোল দিব। তো ফুলকপির তরকারি তো আমার অনেক পছন্দের, আর শীত মানেই তো ফুলকপি খেতে সবাই খুব পছন্দ করে। ফুলকপির বড়া বলেন, ফুলকপির দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, ভালোই লাগে। ফুলকপির কুরমা, ওইটাও আমার কাছে অনেক পছন্দের, আমি রান্না করি। তো আমার ছেলেরাও খুব পছন্দ করে, মিষ্টি মিষ্টি হয়। তো কষাইতে কষাইতে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট। মাছগুলো দিয়ে দিলাম। তো দেখছি যে ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে একটু জাল দিয়ে আমি নামাই ফেলবো। কথাও বলা হয়ে গেল, আমার রান্নাও কমপ্লিট। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কার কার ফুলকপির সাথে রুই মাছ পছন্দ সেটাও জানাবেন। আর আলুগুলো দেখেন, একটা আলুরে আমি 4 খণ্ড করছি। এরকম সাইজের আলু নিছি যে সবগুলো একরকম সাইজই হবে, আর একটা আলুরে 4 খণ্ড করলে এরকম হবে। আমরা একটা রেস্টুরেন্টে খাইতে গেছিলাম, সেখানে দেখলাম যে তারা এইভাবে মোটা মোটা করে আলু কেটে ভেজে দিছে। তা আমি আমার নিজের মতো করার চেষ্টা করলাম, সাইজটা ওরকম রাখছি, কিন্তু মশলাপাতি যেগুলো দিছি আমার নিজের মন মতো দিছি। মরিচের গুঁড়া দিছি, একটু বেকিং পাউডার দিছি, কর্নফ্লাওয়ার দিছি যেটারে বলে, আর হলো সামান্য একটু লবণ দিছি স্বাদ অনুযায়ী। এগুলা দিয়ে কিছু সময় মাখায় রাখছিলাম, তারপরে সুন্দর করে মুচমুচা করে, একটু সময় বেশি লাগবে, একটু সময় বেশি নিয়ে ভাজলাম। খেতেও যেমন মানে মোটা সাইজ হলেও কিন্তু আলুগুলা খাইতে অনেক ক্রিস্পি ছিল, আর খাইতেও অনেক ভালো লাগছে। তো আমার ছোটো ছেলে তো খুবই পছন্দ করছে। আপনারাও অবশ্যই একবার এইভাবে বাসায় ট্রাই করবেন। ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা পাতলা পাতলা করেই করি, এত মোটা করি না, কিন্তু আমি কিন্তু আলুটা ভালোই মোটা রাখছি। ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে কি না জানি না। একটা আলুরে 4 খণ্ড করছি, ভালোই মোটা মোটা ছিল, কিন্তু খাইতে খুব মজাই লাগছে। লাল লাল করে সব ভাইজে উঠাইছি, আর উপরের এই ক্রিস্পি জিনিসটা আরও বেশি ভালো লাগছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।